আজকে ছিল হচ্ছে দিদির শাশুড়ি মা মানে মাইমার ঘাট কাজ। তো এই যে দেখো সবাই মিলে ঘাটে চলে এসছে। আর এই কাজটা হওয়ার পর আর 2 দিন থাকবে। এই 2 দিন গেলেই সমস্ত কিছু সবাই আস্তে আস্তে ভুলে যেতে হবে সব কিছুই, এরকমটাই নিয়ম। আর সবাই হয়তো ভাববে শ্রাদ্ধ বাড়িও তুমি ব্লগ বানাচ্ছ। আমি এই যে ডেলি লাইফস্টাইলগুলো তোমাদের সাথে যেহেতু শেয়ার করি, তো সেই কারণে আমি চাই যে সবটাই তুলে ধরতে তোমাদের সাথে। আর এটা মনে হয় না যে আমার কোনো ভুল। আর তোমাদের যাদের এই কমেন্টটা করার, তার আগেই আমি তোমাদের উত্তরটা দিয়ে দিলাম। মানুষ কিন্তু মরণশীল, একদিন না একদিন সবাইকে মারা যেতেই হবে। তো আমি যেহেতু লাইফস্টাইল শেয়ার করি, সেই কারণে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর আপডেট তোমাদেরকে দিয়ে থাকি। যাই হোক, ভিডিওর শুরুতে তোমাদেরকে অনেক কথা বলে ফেললাম। ঘাটের থেকে ওরা চলে এসছে, আর আমার সোনা বাবা এদিকে দেখো টাক করেছে। আর এই যে দেখো টাক করে কিন্তু ওকে অনেক কিউট লাগছিল। আমিও স্নান করে চলে এলাম। আমি আর মা বাড়িতেই স্নান করে নিলাম, ওরা পুকুর থেকে স্নান করে এসছে ওদের সমস্ত কাজবাজ মিটিয়ে। আজকে যেই জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়েছিল আর কালকের কিছু জিনিস ছিল সেগুলো শুকায়নি, শুকিয়ে গেছে। এগুলো এখন তুলে রাখবো ভাঁজ করে। তারপর কালকে শ্রাদ্ধ হয়ে গেলে যেই হচ্ছে শান্তির জলটা দেবে, সমস্তটা ঘর বাড়িতে ছিটিয়ে দিতে হবে। এখানে দেখো আমি এখানে বেড কভারটা পেতে নিচ্ছি। এই ঘরে কোনো বিছানা চাদর পাতা ছিল না, এসেই আগে হচ্ছে গিয়ে এই ঘরে পাতিনি, কারণ সমস্তটা ধোয়া কাচা করতে হবে যেহেতু, তাই আজকেই এই ঘরে বেড কভারটা পাতা হলো। আর দিদিরা ওদিকে চলেও এসছে। ওরা এসে আজকে সবাই মিলে, বাড়ির সবাই মিলে ওদের আজকে একটা হব্বিসি করতে হয়, সেটাই ওরা আজকে খাওয়া দাওয়া করবে। আর ঘরোয়া রান্না করার জন্য স্নান টান করে এসে দিদির ননদ রান্না বসিয়ে দেবে। তো সেই কারণে এদিকে দেখো সবাই মিলে একটু হেল্প করছিলাম, কারণ অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, আজকে ঘাট কাজ হয়েছে, তো সেই কারণে অনেকটাই লেট হয়ে গেছে বলে তারা করে এদিকে দেখো রান্নাবান্না বসিয়ে দেওয়া হচ্ছে সবাই মিলে সাহায্য করে। এইদিকে হবে হচ্ছে মুগ ডাল, পনির, আর হবে হচ্ছে আলু ভাজা। তো এই সমস্ত রান্না হবে। আর হবে একটু সয়াবিন আলু দিয়ে তরকারি, মানে যারা পনির খায় না তাদের জন্য। আর ওদিকে দেখো দিদি ওখানে খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর আমরা যারা বাকিরা ছিলাম, মানে ওদের বাড়ির লোকেরা বাদে দিদির ননদ ওইদিকে দেখো রান্নাবান্না বসিয়ে দিচ্ছে, আর আমি এদিকে বসেছিলাম। আর আমাদের ওই বাড়ির থেকে বাবা, কাকি, বোন, ওরা সবাই, ঠাম্মা, পিসি, ওরা সবাই আসবে কিন্তু শ্রাদ্ধের দিন, মানে কালকে আসবে। আজকে আর কেউ আসেনি। সন্ধ্যাবেলা এদিকে আমি বসেছিলাম। আর তারপর একটুখানি মানে বাড়িতে যারা যারা ছিল সবার জন্য একটু সিঙ্গারা আনা হয়েছিল। সেই সিঙ্গারা মিষ্টির দোকান থেকে আনা হয়েছিল, সেটাই সবাই মিলে একটু খেয়ে নিলাম। দিদির ননদ ওদিকে দেখো ওই দিদিভাই ময়দা মাখছে, রাতে করা হবে একটু লুচি। আর দুপুরে যা রান্নাবান্না আছে ওই সমস্ত দিয়েই হয়ে যাবে। আর এদিকে কালকে যেহেতু শ্রাদ্ধের অনুষ্ঠান, দিদি আর জিজু মিলে সমস্তটা দশকর্মা রেডি করে রাখছে, কালকে যেগুলো লাগবে, তাহলে সমস্তটা ঠাকুরমশাইকে হাতের কাছে দিয়ে দিতে পারবে। আর রাতে বললাম লুচি করা হবে, আমি আর মা এদিকে হাতে হাতে দুজন মিলে করে নিলাম। আর রাত্রেবেলা লুচি আর মিষ্টি খেয়ে আজকের দিনটা শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।